বলো। এটা হচ্ছে কাজের আনন্দ কবিতার মূল ভাব, এটা লিখতেই হবে, ঠিক আছে? এই মূল ভাবটা মিস ক্লাসে যেটা লিখেতেছে সেটা তোমাকে বলতেছে। কাজের আনন্দ কবিতায় ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? কাজের আনন্দ কবিতায় ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে, যারা প্রতিদিন অনেক পরিশ্রমের কাজ করে। যারা প্রতিদিন অনেক পরিশ্রমের কাজ করে। তাহলে প্রথমে বলছে ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে, যারা প্রতিদিন অনেক পরিশ্রমের কাজ করে, কিন্তু তারা এই কাজের মধ্যে কি পায়? আনন্দ পায়। কিন্তু তারা এই কাজের মধ্যে আনন্দ পায়। তাহলে ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে, যারা প্রতিদিন অনেক পরিশ্রম করে কাজ করে, কিন্তু তারা এই কাজের মধ্যে আনন্দ পায় বা এই কাজ করে আনন্দ পায়। এরা হলো মৌমাছি, ছোট পাখি ও পিপিলিকা। মৌমাছি, ছোট পাখি ও পিপিলিকা। তাহলে কাজের আনন্দ কবিতায় ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে, যারা প্রতিদিন অনেক পরিশ্রমের কাজ করে, কিন্তু তারা এই কাজের মধ্যে আনন্দ পায়। হ্যাঁ, এরা হলো মৌমাছি, ছোট পাখি ও পিপিলিকা। মৌমাছি মধু সংগ্রহ করে। এখন কী কাজ করে সেটা বলতেছে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি করে? ছোট পাখি তৃণলতা দিয়ে বুনে, আর মানে বাসা বুনে আর কি। আর পিপিলিকা সারাদিন শীতের খাবার সংগ্রহ করতে ব্যস্ত থাকে। বলো। আর পিপিলিকা প্রতিদিন শীতের খাবার সংগ্রহ করতে ব্যস্ত থাকে। তাহলে আমরা কাজের আনন্দ কবিতার মূল ভাবটা আরেকবার বলি। বলো। এটা ইঁদুর। কাজের আনন্দ কবিতায় ছোট 3টি প্রাণীর কথা বলা হয়েছে, যারা প্রতিদিন অনেক পরিশ্রমের কাজ করে, কিন্তু তারা এই কাজের মধ্যে কি পায়? আনন্দ পায়। এরা হলো মৌমাছি, ছোট পাখি ও পিপিলিকা। ঠিক আছে? মৌমাছি মধু সংগ্রহ করে, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বুনে, আর পিপিলিকা সারাদিন শীতের খাবার সংগ্রহ করে। পিপিলিকা সারাদিন শীতের খাবার সংগ্রহ করে। এটুকু লিখলেই তুমি ফুল মার্কস পাবে। যুক্তবর্ণ প্রথম হচ্ছে এটা কি? ল আর গ। ল আর গ মিলে হয় লয় গ। বলো। লয় গতে ফাল্গুন বলগা। ফাল্গুন বলগা। বলো। ল আর গ মিলে হয় লয় গ। লয় গতে ফাল্গুন বলগা। দন্ত স আর ক মিলে হয় শয় ক। শয় কতে স্কুল স্কেল। দন্তে স আর ক মিলে হয় শয় ক। শয় কতে স্কুল স্কেল। ন আর ধ মিলে হয় নয় ধ। নয় ধতে বন্ধ বন্ধু। বলো। ন আর ধ মিলে হয় নয় ধ। নয় ধতে বন্ধ বন্ধু। ন আর দ মিলে হয় নয় দ। নয় দতে পছন্দ সুন্দর। নয় দতে পছন্দ সুন্দর। নয় দতে পছন্দ সুন্দর। ন আর ট মিলে হয় নয় ট। নয়টাতে ঘন্টা। আরে পাতা ঘন্টাটা পড়ি। ঘন্টা আর ফান্টাটা দিও, ঠিক আছে? অন্যটা মনে আসলে পরে বলে দেবো, আমার এখন মনে আর পড়তেছে না। নয়টাতেও ঘন্টা আর হচ্ছে ফান্টা। ফয়কার ফা, নয়টা আকার ফান্টা। আচ্ছা। প্যাট কাটা মূর্ধন্য স আর ক মিলে হয় শয় ক। শয় কতে পরিষ্কার পুরস্কার। শয় কতে পরিষ্কার পুরস্কার। প্যাট কাটা মূর্ধন্য স আর ক মিলে হয় শয় ক। শয় কতে পরিষ্কার পুরস্কার। আর দন্ত স আর ত মিলে হয় শয়ত। ঠিক আছে? শয়ততে রাস্তা বস্তা। দন্ত স আর ত মিলে হয় শয়ত। শয়ততে রাস্তা বস্তা। ম্যাম কি লিখছে সেটা তো পাই নাই, তাই একটাই লিখছে। আচ্ছা। দন্ত স আর ত মিলে হয় শয়ত। শয়ততে কি? রাস্তা বস্তা। ন আর ন মিলে হয় নয় ন। নয় নতে রান্না কান্না। ন আর ন মিলে হয় নয় ন। নয় নতে রান্না কান্না। দ আর রফলা মিলে, দেখো রফলা দিয়ে ব্র্যাকেট দিয়ে র ফলা কথাটা লিখছে। ঠিক আছে? দ আর রফলা মিলে হয় দ রফলা। দয় রফলাতে ভদ্র ভাদ্র। ভদ্র ভাদ্র। দ আর রফলা মিলে হয় দয় রফলা। দয় রফলাতে ভদ্র ভাদ্র। তালব্য স আর রফলা, এদের রফলা রফলা দিয়ে ব্র্যাকেট দিয়ে র ফলা কথাটা লিখে দিছে। তালব্য স আর রফলা মিলে হয় শয় রফলা। শয় রফলাতে শ্রমিক অশ্রু। দেখছো? অশ্রু রসুকার উল্টা দিতে হয়। ঠিক আছে? শ্রমিক অশ্রু। তাহলে তালব্য স আর রফলা মিলে হয় শয় রফলা। শয় রফলাতে অশ্রু শ্রমিক। শ্রমিক অশ্রু। এরপরে আছে ম র্যাফ। র্যাফ কিন্তু আগে, ঠিক আছে? মর পরে না, তাহলে তাই আগে র্যাফ দিছে যোগ ম। র্যাফ আর ম। র্যাফ আর ম। ময় র্যাফে কি? ধর্ম কর্ম। দেখো আমরা কিন্তু
ধর্ম, আগে রটা বলি তারপর মটা বলি। কর্ম, আগে রটা বলি তারপর মটা বলি, তাই এখানে আগে র্যাফের কথাটা লিখছে। র্যাফ যোগ ম সমান র্যাফ আর ময় রেফে ধর্ম কর্ম, ময় রেফে ধর্ম কর্ম। ন আর ত মিলে হয় নয়ত, নয়ততে বসন্ত শান্ত। ন আর ত মিলে হয় নয়ত, নয়ততে বসন্ত শান্ত। ম আর ম মিলে হয় ময়ম, ময়মতে আম্মা সম্মান। বলো ময়মতে আম্মা সম্মান। ম আর ম মিলে হয় ময়ম, ময়মতে আম্মা সম্মান। ম আর ম মিলে হয় ময়ম, ময়মতে আম্মা সম্মান। আরেকবার বলি, লয়গতে লয়গতে ল ফাল্গুন। হ্যাঁ, ল আর গ মিলে বলো ল আর গ মিলে হয় লয়গ, লয়গতে ফাল্গুন বলগা। বলগা হরিণ বলে না, সে বলগা। দন্ত স আর ক মিলে হয় সয়ক, সয়কতে স্কুল স্কেল। কাছাকাছি আছে সব। ন আর ধ মিলে হয় নয়ধ, নয়ধতে বন্ধ বন্ধু। ন আর দ মিলে হয় নয়দ, নয়দতে পছন্দ সুন্দর সুন্দর। ন আর ট মিলে হয় নয়ট, নয়টতে ঘন্টা। ফানটা লিখো আপাতত, নতুন আইটেম মনে পড়লে পরে বলবো। পেট কাটা মূর্ধন্য স আর ক মিলে হয় সয়ক, সয়কতে পরিষ্কার পুরস্কার। দন্ত স আর ত মিলে হয় সয়ত, সয়ততে রাস্তা বস্তা। ন আর ন মিলে হয় নয় ন, নয় নতে রান্না কান্না। দ আর রফলা মিলে হয় দয় রফলা, রফলাতে ভদ্র ভাদ্র। ভদ্র লিখবে, আবার পরে ভয়াকার দিলে হয়ে যাবে ভাদ্র। স তালব্য স আর রফলা মিলে হয় শয় রফলা, শয় রফলাতে শ্রমিক অশ্রু। ম আর র্যাফ, ময় র্যাফ। আগে কিন্তু র্যাফ লিখতে হয়, দেখছো, র্যাফ যোগ ম, এই কথাটা মনে রাখবে, ভুলবে না, ঠিক আছে। ময় র্যাফে ধর্ম কর্ম। নয়ত, নয়ততে বসন্ত শান্ত। ময়ম, ময়মতে আম্মা সম্মান। পড়ি শব্দার্থ বলো। আহরণ অর্থ, আহরণ অর্থ সংগ্রহ করা। আচ্ছা এটাগুলো পরে করবো, কারণ এখানে বই আনি নাই। প্রশ্ন উত্তরটা করি। কার দাঁড়াবার সময় নেই, দেখো দাঁড়াবার বানায় চন্দ্রবিন্দু আছে। কার দাঁড়াবার সময় নেই? মৌমাছি মধু আহরণ করতে যাবে, তাই তার দাঁড়ানোর সময়, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে এখানে। তাহলে মৌমাছি মধু আহরণ করতে যাবে, তাই তার দাঁড়ানোর সময় নেই। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট মাকে কিচিমিচি করে ডাকে। কিচিমিচি করে ডাকে, হ্যাঁ। মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু সংগ্রহ করার জন্য বনে যায়। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা পিল পিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? আমিন শহরের এত গাড়ি, অনেক মানুষ, চারিদিকে দোকান এবং চিড়িয়াখানা, পশু পাখি। চিড়িয়াখানায় পশু পাখি দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে? তিথির গ্রামের সাধারণ পরিবেশ ভালো লাগে। বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস, হাঁসের উপর চন্দ্রবিন্দু আছে। প্যাক প্যাক চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে। হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, যা দেখে তিথির ভালো লাগে। আরেকবার বলো, এটা একটু বড় তো, বলো। তিথির গ্রামের সাধারণ পরিবেশ ভালো লাগে। তিথির গ্রামের সাধারণ পরিবেশ ভালো লাগে। বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস, হাঁসের উপর চন্দ্রবিন্দু আছে। প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, যা দেখে তিথির ভালো লাগে। এরপর কি বলছে? কার শিশু পার্কে ঘুরতে ভালো লাগে? আমিনের শিশু পার্কে ঘুরতে, বা আমিন শহর গ্রাম থেকে শহরে ঘুরতে আসছে, আর তিথি শহর থেকে গ্রামে গেছে। আচ্ছা, তিথি আমিনের শিশু পার্কে ঘুরতে ভালো লাগে, তাই না? তিথি কার সাথে মামার বাড়ি বেড়াতে গেল? তিথি মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে, আমিন চিড়িয়াখানায় কি কি দেখলো? আমিন চিড়িয়াখানায় বাঘ, হরিণ, জিরাফ দেখলো। বলো। আমিন চিড়িয়াখানায় বাঘ, হরিণ, জিরাফ দেখলো। আমিন চিড়িয়াখানায় বাঘ, হরিণ, জিরাফ দেখলো। হাঁস কিভাবে ঘুরে বেড়ায়? হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। চন্দ্রবিন্দু আছে, দেখো। হাঁস প্যাক প্যাক, পরপর তিনটা বানানে চন্দ্রবিন্দু, তাই না? হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। ষড়ঋতু কাকে বলে? 6টি ঋতুকে ষড়ঋতু বলে। এখানে বানান ভুল আছে, ঋকা দিয়ে দিছে ভুলে, এই যে ষড় ঋতু। আচ্ছা, কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? বৈশাখ ও জ্যৈষ্ঠ। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। বৈশাখ বানান
ব ঐকার বই তালব্য সহায়িকার সা খ জ্যৈষ্ঠ বানান ভালো করে দেখো জ ঐকার জয় জফলা আছে জ ঐকার জয় জফলা আছে জ ঐকার জয় জফলা আছে পেট কাটা মূর্ধন্য শয় ঠ ঠিক আছে জ ঐকার জয় জফলা হ্যাঁ তারপর পেট কাটা মূর্ধন্য শয়ট জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল গড়িকার গড়ফলা দীর্ঘইকার পেট কাটা মূর্ধন্য শয় ম ঠিক আছে। এরপর বলছে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। গ্রীষ্ম বানান বলো গয় রফলা দীর্ঘইকার গ্রী পেট কাটা মূর্ধন্য শয় ম গ্রীষ্ম ঠিক আছে। গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী হয়। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফোটে। বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফুটে। বর্ষাকালে বর্ষাকালে কদম ও দোলন চাঁপা ফুল ফোটে। আর কোনো ফুল ফোটে না? আরও অনেক ফুল ফুটে, তোমার বইয়ে যে দুটো আছে এই দুটো লিখছে আর কি। এরপর বলছে কোন ঋতুতে কাশফুল ফোটে? বর্ষা ঋতু লিখছি। শরৎ ঋতুতে কাশফুল ফোটে। শরতের নীলাকাশ সাদা সাদা কাশফুল গান আছে না একটা, শরৎকালে সাদা মেঘ উড়ে বেড়ায়, সাদা মেঘের সাথে মিলাই কাশফুলও থাকে, সেটাই বুঝেছে। শরৎ ঋতুতে কাশফুল ফুটে, ভালোভাবে দেখো। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। নবান্ন বানান পারবে ন বয়কার বা নয় নবান্ন উৎসব হয়। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? গাছের পাতা ঝরে শীত ঋতুতে। শীত বানান পারবে তো? বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে। বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, চারিদিকে রঙিন লাগে। রঙিন বানান পারবে র এটাও দিতে পারো, এটা গ এভাবেও দিতে পারো, অথবা তুমি উ আর গ মিলাই রসইকারও দিতে পারো ঠিক আছে। রঙিন লাগে, তাই বসন্ত ঋতুতে কে ঋতুর রাজা রূপের রাজা বলা হয়। আবার বলো, বসন্ত ঋতুতে প্রকৃতি কি করে? ফুলে ফুলে সাজে। হ্যাঁ, কোকিল ডাকে। প্রথমে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, চারিদিকে রঙিন লাগে ঠিক আছে। তাই বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয়, অথবা চারিদিকে রং ছড়িয়ে থাকে বললেও হবে, বা চারিদিকে রঙিন লাগে বললেও হবে। আচ্ছা।